আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ফেসবুকে একটা আপুর রেসিপি দেখে আমি এই রেসিপিটা ফলো করলাম। একটা আপুর ভিডিও দেখে, ভিডিওটা হচ্ছে ছোলা বুটের সাথে এভাবে সালাদ মিশিয়ে খায়। আমার কাছে সে ভিডিওটা দেখে আমি ট্রাই করলাম। তো এখানে শসা নিয়েছি, দেখতে পাচ্ছেন শসা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিও আছে সাথে। এখানে মরিচ দেখতে পাচ্ছেন, মরিচ একদম অল্প একটা ছোট একটা মরিচ নিয়েছি। আমার ছেলে মরিচ পছন্দ করে না, আমিও ঝাল খুব কম পছন্দ করি, তা একটু নিলাম। এখন লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে দিব, সাথে টমেটো কুচিও দেয়, কিন্তু আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম। টমেটো কুচিটা দিলে আর একটু স্বাদ বেড়ে যেত হয়তো, বা আরও টেস্টি লাগতো। টমেটো ছাড়াও টেস্টি লাগছে, খেতে ভালো লাগছে, কিন্তু টমেটোটা আমি দিতেই ভুলে গেছি। তো সাথে আমি জিরার গুঁড়া দিব, জিরাটা ভেজে গুঁড়া করে নিয়েছি পাটায় বেটে। তো জিরার ফ্লেভারটা অনেক দারুণ আসছে, অনেক ভালো লাগছে, জিরার ফ্লেভারটা ফাইন লাগছে। জিরার ঘ্রাণটার জন্য খেতে সুস্বাদু হয়েছে আরও বেশি। তো আমি জিরা গুঁড়া দিচ্ছি, আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। জিরাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব, জিরার গুঁড়াটা দিয়ে। তারপরে বিট লবণ দিয়েছি, এক চিমটির মতো। এমনি লবণও দিয়েছি, বিট লবণও দিয়েছি, খাওয়ার লবণও দিয়েছি, বিট লবণও দিয়েছি। এখন ছোলা বুটগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংয়ের উপরেও কিন্তু অনেক সময় খাবারের স্বাদ নির্ভর করে। তো এভাবে খেয়ে আমার বাচ্চাটা বলল যে আম্মু অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, তুমি বললে আমি আরও বেশি করে বানায় খাওয়ার জন্য চেষ্টা করতাম। তো অল্প বানাইছি, আরও পরে আবার আরও বানিয়ে খাওয়া যাবে। তো এই যে ভালো করে আমি মিক্স করে নিলাম, একটু খেয়ে দেখছি, টেস্টি লাগছে, অনেক মজা। অনেক মজা লাগছে, আসলেই ভালো লাগছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে, আমিও ট্রাই করলাম। সাথে একটা পেঁয়াজও নিয়েছি, চপ আছে সাথে, কামড় দিয়ে খাচ্ছি আর কি। যারা এভাবে খেতে পছন্দ করেন খাবেন, আর না হলে মুড়ি দিয়েও খেতে পারেন। এই যে আমি পেঁয়াজও কামড় দিয়ে সাথে এটা খাচ্ছি, এক চামচ করে। আমার কাছে ভালো লাগছে, মুড়ি ছাড়াই টেস্টি লাগছে অনেক। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।